ছাত্রছাত্রী বন্ধুরা এবং আমার দর্শকবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষার প্রস্তুতি তোমাদের ভালোই চলছে। আজকে আমরা যে প্রবলেমটি করব, এইরকম আমাদের সমস্ত নন নেগেটিভ অর্থাৎ পজিটিভ ইন্টিজার ভ্যালুগুলো আমরা বের করব। অঙ্কটা ছিল 2n + 3m + 4 = এইটা বলেছে, একটা কোয়েশ্চেনে বলছে যে এটা একটা স্কোয়ার হবে, তাহলে n আর m এর ভ্যালু কি হবে? তো এটা একটা স্কোয়ার, তাই না? To find all positive non-negative integers of mn, the expression becomes a square. তো আমরা এর আগে বহু ডাইফ্যান্টাইন ইকুয়েশন সলভ করেছি এবং এইরকম ধরনের এক্সপোনেনশিয়াল আমরা ইকুয়েশনের আমরা সলভ করেছি ইন্টিজার সলিউশন। তো সেই ধরনের আমরা এটাও জেনেছি যে আমরা কনগ্রুয়েন্ট মডিউলও কনসিডার করেছি, করে আমরা জানি এইভাবে করতে হয়। তো এখানে দেখো, এখানে বলেছে যে এটা একটা স্কোয়ার হবে। তো আমরা ধরে নিতে পারি যে সাপোজ এই 2n + 3m + 4 যে গিভেন এক্সপ্রেশন, সেটা কে স্কোয়ার, কারণ স্কোয়ার হয় বলেছে। তো কে স্কোয়ার ধরে নিই, যেখানে কে এনি ইন্টিজার, তাই না? এটা আমরা ধরতে পারি। আচ্ছা, এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 2n + 3m = 4টা এইদিকে নিয়ে চলে এলাম, এবং এটা আমরা যদি এইভাবে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে k + 2 × k - 2। এবার রাইট সাইডে দেখো, রাইট সাইড কিন্তু k + 2 এবং k - 2 এই যে দুটো পাওয়া যাচ্ছে, এই দুটোর মধ্যে কিন্তু আমরা যদি করি, বিয়োগ করি, তাহলে আমরা দেখতে পাই যে 4 হচ্ছে। এটা যদি বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে k = 4, সরি k = মানে টোটাল মানে সাবট্রাক্ট করলে 4 হচ্ছে, অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 4। তো তার মানে রাইট সাইড কিন্তু এমন দুইটি সংখ্যার প্রোডাক্ট যে সেই সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু 4, তাই না? তাহলে এই যে k + 2 k - 2 রাইট সাইড, এই রাইট সাইড কিন্তু এমন দুটো সংখ্যা, যে দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কিন্তু 4। আর বুঝতেই পারছি লেফট হ্যান্ড সাইড আমরা যদি কনসিডার করি, তো কি দেখতে পাচ্ছি? লেফট হ্যান্ড সাইড যদি কনসিডার করি, তো এটা হচ্ছে ইভেন 2 এর পাওয়ার, এটা কিন্তু অড, কারণ 3 এর পাওয়ার, সুতরাং অড হয়ে যাচ্ছে। তাহলে লেফট হ্যান্ড সাইড কিন্তু অড, সুতরাং রাইট হ্যান্ড সাইড নিশ্চয়ই অড, তাই না? তো এই যে রাইট সাইড, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি যে আমরা ম্যাথমেটিক্যাল আর্গুমেন্টটা কিন্তু এখানে সঠিক ফলো করতে হবে, তাই না? অলিম্পিয়াড প্রবলেমের জন্য ম্যাথমেটিক্যাল যে আর্গুমেন্ট, সেটা কিন্তু আমাদের সঠিকভাবে ফলো করতে হবে। তো রাইট সাইড, সেই জন্য আমরা বুঝতে পারছি রাইট সাইডস আর অড, এবং এরা এমন দুটো সংখ্যার প্রোডাক্ট যে সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স হবে 4। তাহলে আমরা ওইটা একটু নোট করি যে রাইট সাইড প্রোডাক্ট অফ টু নাম্বারস, এখানে দুটো কিন্তু অড নাম্বারস, মনে থাকে যেন, কারণ দুটো সংখ্যার গুণফল যদি অড হয়
তাহলে এখানে যদি 4 ডিফারেন্সের দুটো সংখ্যার প্রোডাক্ট যদি অড হয় তাহলে নিশ্চয়ই দুটো সংখ্যাই অড হবে। টু অড নাম্বারস হ্যাভিং, এবং তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু 4। তো ইট ইজ দেন ইট ইমপ্লাইজ যে এই সংখ্যাগুলো কীরকম হতে পারে। k+2 k-2 তাদের মধ্যে ডিফারেন্স k-2 এবং k+2 এই যদি লিখি তাহলে ডিফারেন্সটা কীরকম হবে। তাহলে নাম্বারস সাচ নাম্বারস লাইক কীরকম হতে পারে, এরকম হতে পারে যে 1 5 অর্থাৎ 1 5 এরকম হতে পারে, অথবা 5 9 এরকম হতে পারে, অথবা 9 11 এইরকম পরপর আমরা ভাবতে পারি যে সংখ্যাগুলো এই ধরনের দুটো কোনো একটা পেয়ার হবে, যে দুটো সংখ্যার গুণফল k+2 ইন্টু k-2, এই যে k+2 ইন্টু k-2 এই দুটো সংখ্যা এইরকম ধরনের হবে, অথবা এইরকম ধরনের হবে, অথবা এইরকম ধরনের হবে। এটা একটা হতে পারে, অথবা আর একটা হতে পারে, সেটা হচ্ছে 3 5 এরকম হতে পারে। তা নয়তো 3 5 হবে না, 4 ডিফারেন্স, সুতরাং 3 হলে 7, তাই না, 3 7, অথবা এটা তাহলে হবে 7 11 7 11 7 11, তা না হলে তারপরেরটা অর্থাৎ 11 15 এইরকম সব হতে পারে। তো দুরকম কেস এরকম হতে পারে, কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড কি দেখছি, লেফট হ্যান্ড সাইড লেফট সাইড কি হচ্ছে, লেফট সাইড তো 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n, এইটাই কিন্তু আমাদের একটু যদি দেখি তাহলে দেখি লেফট সাইড কিন্তু একটা 2 এর পাওয়ার একটা 3 এর পাওয়ার, তাই না। তো তার মানে 2 এর পাওয়ার আর 3 এর পাওয়ার এই যে দুটো সংখ্যা এটা অবশ্যই পজিটিভ হবে, বোঝা যাচ্ছে পজিটিভ, কারণ 2 এর পাওয়ার এবং 3 এর পাওয়ার তার এর হচ্ছে সাম, তাহলে সাম অফ টু পজিটিভ নাম্বারস, এবং এরা এই 2 টু দি পাওয়ার n আর 3 টু দি পাওয়ার m এরা কিন্তু পরস্পর কোপ্রাইম, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টরস নেই, তাই না। তার মানে এদের কোনো কমন ফ্যাক্টরস নেই, নো কমন ফ্যাক্টরস। আর্গুমেন্ট এইভাবে হচ্ছে। তো তাহলে আমরা দেখছি রাইট হ্যান্ড সাইড বলছে যে সংখ্যা দুটো 4 ডিফারেন্সের দুটো সংখ্যা হবে তাদের প্রোডাক্ট, আর লেফট সাইড বলছে যে সেই সংখ্যা দুটোর মধ্যে কিন্তু এমন সংখ্যা হবে যে এদের মধ্যে কোনো ফ্যাক্টর করা যাবে না, কারণ 1 ছাড়া কোনো ফ্যাক্টরই নেই যে সংখ্যাটা আমাদের আছে, প্লাস দিয়ে যে সংখ্যাটা আছে তাদের মধ্যে কোনো কমন কিছু যাচ্ছে না যে আমরা কমন নিয়ে ফ্যাক্টর করব। তো তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে 3 টু দি পাওয়ার m আর 2 টু দি পাওয়ার n অর্থাৎ লেফট সাইড, সেটা নিশ্চয়ই এই সংখ্যাটা ওই আমাদের প্রথম অর্থাৎ এই 1 5ই হতে পারে একমাত্র, তাই না। আর কিন্তু এই ধরনের 5 9 বা 9 11 এই ধরনের দুটো ভিন্ন ধরনের, এক ছাড়া দুটো ভিন্ন ধরনের কোনো প্রোডাক্ট কিন্তু লেফট সাইডে আসবে না, আমরা বুঝতেই পারছি সম্ভব নয়, তাই না। তাহলে এটা অনলি পসিবল when 2 to the power n plus 3 to the power m is equal to k+2 into k-2 যে সংখ্যা দুটো সে দুটো নিশ্চয়ই 5 into 1 এইরকম ধরনের হবে, তাই না। তার মানে বোঝা যাচ্ছে যে 2 to the power n plus 3 to the power m is equal to 5 হবে। তো এটা হবে একমাত্র আমরা বুঝতে পারছি, ইজিলি আমরা বুঝতে পারি যে এখানে n is equal to যদি 1 হয় এবং m is equal to যদি 1 হয়
তখন খুব সহজেই 2 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 1 এটা ইজ ইকুয়াল টু 5 স্যাটিসফাই করছে, তাই না? ট্রুলি ফলো করছে। সুতরাং এখান থেকে বুঝতে পারছি যে আমরা n ইজ ইকুয়াল টু 1 আর m ইজ ইকুয়াল টু 1 এটা একটা সলিউশন আমরা পেয়ে গেলাম। অর্থাৎ m এবং n এর একটা সলিউশন আমরা কিন্তু পেয়ে গেলাম 1 আর 1 পজিটিভ ইন্টিজার। আর কি কোনো সলিউশন কি হতে পারে? অর্থাৎ 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 5 আর কি কোনোভাবে হতে পারে? আরেকভাবে হতে পারে। এবং আরেকটা, যদি আমাদের n ইজ ইকুয়াল টু 2 এবং m ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এটা দেখো 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 টু দি পাওয়ার 0 এটা সমান কিন্তু 4 প্লাস 1 এবং সেটা কিন্তু 5 হচ্ছে, তাই না? তাহলে এটাও কিন্তু স্যাটিসফাই করছে। অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 5, এটা স্যাটিসফাই করছে। সুতরাং আরেকটা আমরা ভ্যালু পেলাম যে m আর n এর জন্য, সেটা হচ্ছে 0 আর 2। তা আমরা তাহলে এই দুটোই পেলাম, তাই না? আমরা এই দুটোই পেলাম, এই 1 1 এবং 1 1 এবং 0 2। তাহলে এই দুটোই কিন্তু আমরা নন নেগেটিভ বা পজিটিভ সলিউশন পেলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। অঙ্কটা খুবই সহজ, বাট একটু জাস্ট আর্গুমেন্টটা ঠিকঠাকভাবে আমাদের কিন্তু সার্চ করতে হবে। এছাড়া কিন্তু আর কোনো ভ্যালু আমাদের পাওয়া সম্ভব নয়, তার কারণ দুটো বাম পক্ষের মধ্যে কোনো এক ছাড়া আর অন্য কোনো কিন্তু ফ্যাক্টর নেই। তাই আমাদের 1 5টাই চুজ করতে হবে, আর ওটা পজিটিভ, তাই নেগেটিভ আর কোনো ভ্যালু রাইট সাইডের প্রোডাক্টের মধ্যে কোনো নেগেটিভ ভ্যালু আনা যাচ্ছে না। তো যাই হোক, এই হলো আমাদের আজকের ক্লাস। এরপরে নেক্সট ক্লাস যদি আরও ভালো এইরকম ধরনের আমাদের আকর্ষণীয়, যারা নতুন আজকে দেখছো, যদি দেখতে চাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক দিও। ধন্যবাদ।